যে খালা লন আপনার লবণ আর ডিম দিমু খালা। না পরে নিমুনি। আচ্ছা ঝটপট নান্টু সার্ভিস থেকে মিস্টার নান্টু আপনার সামনে হাজির। যা যা লাগবে আমাকে অর্ডার করুন প্লিজ ম্যাডাম। একশোর মাইরা তো দাঁত ফেলাই দিমু হারামজাদা। হ্যাঁ নান্টু সার্ভিস, নান্টু সার্ভিস। আমি তোর ম্যাডাম, আমি তোর মা, আমারে ডাকছ তুই ম্যাডাম? তুমি মা, এই নান্টু সার্ভিসের মালিক আমি মিস্টার নান্টু। তুমি আমার মা। আমি যেখানে সবার মালপত্র যা যা লাগে বাড়িতে যা ডেলিভারি দিয়ে আসি, তুমি এসে মৈত্রের দোকানে লবণ নিতে মা। আরে আইছি তো কি হইছে? এইটা নিয়ে পাড়া গরম করার কি হইল? আমি তো সেইটাই বুঝতাছি। তুমি বুঝো না কি লেগে মা? আমি কে? আমি ঝটপট নান্টু সার্ভিসের মালিক নান্টু। আর আমি আটা ময়দা সুজি থেকে শুরু করে মানুষের নিত্য প্রয়োজনীয় সকল জিনিস আমি প্রয়োজনে বাড়িতে বাড়িতে পৌঁছাই দিয়ে আসি। তুমি বুঝো না মা? হ্যাঁ, আমি সামনের কোরবানি দিয়ে চিন্তা করতেছি আমার ঝটপট নান্টু সার্ভিসে কোরবানির গড়ে তুলমু। মানে আমি কই কই প্ল্যানিং কি কি চিন্তা করছি মা, তুমি খালি দোয়া করে দিবা আমারে। তুমি দোয়া। তোমার এই ঝটপট নান্টু সার্ভিসের পণ্য পৌঁছাইতে পৌঁছাইতে মানুষের 4টা বিয়ের খাওয়ান শেষ হয়ে যায়। শোনো, তোমার একটা ভালো বুদ্ধি দিই, এইসব ডিজিটাল বাদ দিয়া আমার লগে অ্যানালগে আইয়া ব্যবসা করো, তাতে অনেক লাভ হইবে। আসো। মোত্যা, এখন কিন্তু লিমিটের বাইরে চলে যেতেছস তুই, কিন্তু লিমিট ছাড়া যেতেছস কইলাম। কেন? মতিন তো ঠিক কথাই কইছে। তোর সার্ভিস বাসায় আইতে আইতে তো আমার তরকারি জইলা পুরা ছাই হয়ে যায়। তার থেকে মতিনের দোকানের জিনিসই ভালো। মতিনের দোকানের জিনিস কেমনে ভালো হয় মা? তুমি জানো না তো মুত্তা কি করে মা? এই যে মনে করে প্যাকেটের কাছে মেয়াদ থাকে না, মেয়াদ তুইলা করে কিসে নতুন করে মেয়াদ দেয়। আরে নান্টু সার্ভিস এটা এলাও করে না মা। আর মতিন ও একটা ভণ্ড প্রতারক অসাধু ব্যবসায়ী মা। খালা চা আমার হিসাব না লবণ দেন। লবণ দিয়ে দাও মা। আপনি ধরে রাখছো কা? ছাড়ো। আমিও সৎ। খালা আমার লবণের প্যাকেট যদি ছিটতো না আজকে খবর ছিল কিন্তু। কে সিরবো কি লেগে? আমি কি পারি না? একদম জায়গা মতো মারছিলাম। খালা ও কিন্তু আপনার সামনে আমার যাতা করে অপমান করতেছে। শুধুমাত্র আপনি দাঁড়ায় আছেন বিধায় আমি কিছু করেছি না, নাহলে কিন্তু ওর খবর ছিল খালা। ওই এই এই তোর থামবি? হ্যাঁ তোকে চিল্লা চিল্লি ঠেলাই তো এখন আমার তরকারি জইলা পুরা ছাই হয়ে যাবে। তোমার তরকারি খাওয়া লাগবে না। তোমার তরকারি পুড়ে গেলে ঝটপট নান্টু সার্ভিস থেকে আমি তোমার জন্য হটডগ, পিজা, বার্গার, নুডলস এগুলো আনাবো। তুমি আমার মা হইয়া তুমি যে কোম্পানির মালিক, আমি সেই কোম্পানির মালিকের মা এসে পাড়ার দোকান থেকে সদাই করতে, এই যদি আমার কাস্টমার জানে আমার পেস্টিজ থাকে, আমার কোম্পানির সুনাম থাকে মা, তুমি বুঝো না মা? হ্যাঁ, আমি দেউলিয়া হয়ে যাও মা। তুমি চলে যাও বাড়িতে, তোমার লবণ লাগবে না, তুমি যাও, আমি আসছি মা। আমার লবণ আর কথা কয় না, তুমি লবণের বিষয়টা আমি দেখতেছি, তুমি যাও 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 যাও। আমার মা যদি ভুল কইরাও দোকানে আসে তোর কাছে সদাই কিনতে, মতি খবর আছে কইলাম, কোনো আইটেম তুই দিবি না। তুই থাকতে আমার মায় কিল্লেগা মতির দোকানে লবণ আনতে গেছে ক? আমি যাই দোকানে, আমি কি জানি কালে কই যায় না যায়? এই বাড়িতে তো লবণ নাই, বাড়িতে তো লবণ নেই, তুই জানাস না? আমি যাওয়ার সময় কালারে জিজ্ঞাসিলাম যে কালা কিছু লাগবে, আমার কিছুই কয় নাই। আবার মুখে মুখে খালি তর্কই শিখছস। ওই একটা দিব নাকি মুখা করে দিব নাকি একদম? তুই বুঝোস না কিল্লেগা? নান্টু সার্ভিস সেন্টারের মালিকের মায় যদি দোকান থেকে যদি সদাই কিনে, তাইলে তাহলে কাস্টমারের আস্থা কমে যাবে না আমার প্রতিষ্ঠানের প্রতি। এমনিতেই মানুষের অনলাইনের প্রতি আস্থা নাই, আস্থা কমে যেতেছে। উস্তাদ আমার শেষবারের মতো মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে উস্তাদ। আপনার না কোনো কাণ্ড জ্ঞান নাই। বাড়ি ভর্তি মেহমান, আমি আপনারে কি কইছিলাম যে বাজারটা পাঠাইতে, আপনি এখনো বাজার পাঠান নাই। আমার যে খালা আইছে, খালারা রাইতে খাইবো না, দুপুরে খাই বিকালে যাইবো। আপনি আসলে একটা লেট মার্কালো। আমি উস্তাদরে কইছিলাম যে উস্তাদ আমি যাই ডেলিভারিটা দিয়াহি, দেন আমার আটকে রাখতে বুঝলাম আমারে বাজার। আর কথা কয় এই ও তো ঠিকই কইতাছ, ওরে শাস্তি দিতে আসছেন কেন? আসল কথা কি হলো শুনে না পা, এই যে মুরগি কোকো করতেছে, জন ডিম দিব, এরপর উস্তাদ আমারে ছাড়বো। এই ছাড়েন তো। শোনেন, আব্বা কিন্তু আপনার উপর সেইটা আছে। আচ্ছা তাহলে আমি যাই ডেলিভারি দেখি। উস্তাদ আমি গেলাম। দাদা এই ঠিক মতো লেখা আনিস। আব্বা আব্বা কিন্তু আপনার উপর সেইটা আছে। আরে রাখো তোমার আব্বা, আব্বার কথা পরেই মনে, তোমার কথা কও। আমার খবর মানে আগে আব্বা পরে আমি। আব্বা যদি রাজি না হয় না, তাহলে আপনার আমার বিয়ে কোনোদিন হইব না। কি লেগে মানে বিয়ে হইব না? কি লেগে বুঝলাম না। মানে আমি কি দেখতে খারাপ নাকি কানা চোখে দেখি না নাকি লুলা পায়ে হাঁটতে পারি না? এত বড় একটা ইন্ডাস্ট্রির মালিক আমি। হ্যাঁ রাজি মানে কি লেগে? ওরে আমার সোনা রে, না সবই ঠিক আছে। আপনার ঘর বাড়ি আছে, আপনি বেকার না, দেখতে হ্যান্ডসামও, কিন্তু এইটা দিয়া যে আপনি কোটি কোটি টাকা ইনকাম করেন তাও না।
তুমি যে কথাটা খোঁচা দিয়ে আমার এই ব্যবসা নিয়ে কইছো, জটপট নান্টু সেন্টার নিয়ে কথা কইছো, এটা যে আমি বুঝি নাই তা কিন্তু না। এই চুপ থাকেন তো, আমি যা কইতাছি তা শুনেন। এই মরা ধরা সাইকেল বাদ দেন, আমি আব্বারে কই একটা মোটরসাইকেলের ব্যবস্থা করতেছি। আমগো কি বিয়াটা করণ লাগবো না আগে? তোমার তো সাহস কম না? আস্তাগফিরুল্লাহ, তুমি এটা কি কইলা? মানে এই নান্টু বিয়ে করে যৌতুক নিব, মানে তুমি আমার এই অফার দিতেছো? শোনো, আমি পরিশ্রম করতে পছন্দ করি, নিজে পরিশ্রম করে ইনকাম করি, আর আমি বেহিসাবি না, ঠিক আছে? আমি নিজে ইনকাম করে নিজের টাকা দিয়ে হোন্ডা কিনো। একটা কথা আছে না, অপচয়কারীরে আল্লাহ পছন্দ করে না। ওরে আমার নান্টু চোরা, বিজলির মন্ডা চুরি কইরা বাঙ্গা সাইকেলের কেরিয়ারের পিছনে যে বাইন্দা রাখছেন, এটা মনে অনেক মহৎ কাম। প্রেম প্রবৃত্তি, প্রেম চিরসবুজ, আর প্রেম ভালোবাসা কোনো অন্যায় না। একটি বিবাহযোগ্য মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে দিনের পর দিন যন্ত্রণার পর যন্ত্রণা দেওয়া, এটা কি অন্যায় না? না, আমি যেটা আগে বিয়ের ব্যবস্থাটা করেন, আর এই সাইকেলটা পাল্টায় আর মোটর গাড়ি নেন, দেখবেন ঝটপট সার্ভিসও দিতে পারতেছেন, আমার এই বিয়েটাও করতে পারতেছেন। আমি গেলাম। বিজলি বেগম, অনেক উঠতেছো। আপনি কিন্তু দিন দিন অনেক বাড়া বাড়তেছেন। ওহ, আরে শুন না, কালকে রাতে একটা খোয়াব দেখছি, মানে একটা স্বপ্ন দেখছি যে কি বাসর রাইতে বিলই মারতাছি। মানে বোকামে, মানে বুঝলো না, মানে বাসর ঘরে বিলাই মারতাছি। মায়ের খাওয়া স্বপ্ন দেখছ নাই কোনোদিন? ওই যে স্বপ্নের মধ্যে আড্ডি গুডি যে বাইঙ্গা দেয়, এই স্বপ্ন তুই দেখছ নাই? দেখো বিজলি বেগম, তুমি কিন্তু অন্যদিকে যাইতেছো। আচ্ছা বাদ দাও, ও মানুষ তো। শুনো, তুমি কিন্তু আমার বাম পাশের পাঁচের আড্ডি দিয়ে বানানি, কয়দিন পরে তো আমাকে বিয়ে হইব। তাই তোর ওই চামড়া তুইলা ওই যে সুখাত দিয়া, আর ওই যে তোর পাঁচরের আড্ডি আছে না, ওইটা দিয়ে যখন আমি ডুগডুগি বাজামো, একটারা বাজাইও না, দোতারা বাজাইও না, একটারা বাজাইলে মরে। আবার গান গাইতেছে, সামনে তো সর। শুনো না, ওই যে বাইক মাইক যে লয় বেটারা, আমি কিন্তু যৌতুক মতো পছন্দ করি না, আমার এগুলো বাইক টেক লাগবে না। উল্টা তুমি কইলে 20 লাখ টাকা দিয়ে ওই সরকারি হসপিটাল আছে না, ওখানে একটা চাকরি লইলে, হ্যাঁ, আর তুমি যদি আমার রিকোয়েস্ট করো, স্যার একটা 4 টাকা কিনে দিব। তুই আগে কাম কর, পিএসসি পরীক্ষা পাস দিয়া জিএসসি পরীক্ষার প্রস্তুতি নে, তারপর 20 লাখ টাকা ঘুষ দিয়া তুই একটা পিয়নের চাকরি নিস, এটা তোর লগে যায়। না না আব্বা খান। নান্টুর তো জীবনে উন্নতি হইব না, ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মরিয়া গেল। আর এই টাইপের সার্ভিস দিয়ে কি আর বেশি দিন টিকে থাকা যায়? নামটা কি রাখছে, ঝটপট নান্টু সার্ভিস, কাজের কাজ তো আন্ডা। কেন আব্বা, কি হইছে? বাজার তো ঠিকঠাক হ্যাঁ কইরা দিয়া গেল, আর সবকিছু টাটকা সতেজ। লাভ কি? লাভটা কি? তোর খালারা দুপুরের খাবার বিকালে খায়া গেল, বাড়ি ভর্তি মেহমান, তাদের সামনে কি বিয়েজ্যোতিটাই না হতে ধরছিলাম। ভাগ্যিস পুকুরের কাতল মাছ আছিল, আমি তো এই মুরগির দাম দিব না, এটা জরিমানা স্বরূপ কাইটা রাখুম। আব্বা, নান্টু ভাই সৎ মানুষ, সে সারা বাজার ঘুরা ঘুরা মানুষের লেগে সতেজ জিনিস নিয়ে আয়, আর তার কাস্টমাররাও তারে খুশি হইয়া 10-এ 10 দেয় রেটিং। কিটিং? রেটিং মানে রিভিউ। ধুর, কি কস না কস, ঘোড়ার ডিম, আগা মাথা তো কিছুই বুঝি না। আরে আব্বা, আমি আপনারে কেমনে বুঝামো, মানে নান্টু ভাই যে তার কাস্টমাররা আছে না, তাদেরকে ভেজাল জিনিস দেয় না, সব টাটকা টাটকা জিনিস দেয়। এবার বুঝছেন? এত বুঝা কাম কি? হ্যাঁ, আত্মীয় স্বজন সব তো ওই দুপুরের খাবার বিকালে খায়া গেল, আর এই লেগা ওরে আমি 10-এ 0 দিলাম, মানে রসগোল্লা। আব্বা, ওই নান্টু ভাই যদি একটা মোটরসাইকেল কিনে না, তাইলে আর এই সমস্যাগুলো হয় না। বাবা বাবা, ভিতরে ভিতরে তো ভালোই খবর রাখোস দেখি। হ্যাঁ, আমি কিন্তু কানা আন্ধা লুলা না, সব শুনি। এরপরে যদি আমার কিছু চোখে পড়ে না, তাইলে কিন্তু এক শিকিও ছাড় দিব না। আব্বা, আপনি কি কইতাছেন? আমি তো কিছুই বুঝতাছি না। এত বুঝা কাম নাই। টিটু ভাই আপনারে কান পড়া দিচ্ছে না? সেইটা আমার ব্যাপার। আর একটা কথা মাথায় রাখ, ওই নান্টুর মা হইতাছে একটা ডাইনি, আর ওর পোলা হইতাছে একটা মিসকা শয়তান।
যদিও আমি তারে খারাপ কইতেছি না, কিন্তু ওই মহিলার রক্ত বইলা কথা। দেখ, নান্টু হইল আমাকে এলাকার পোলা, তোরা দুইজনে একলগে বড় হইছস, এই পর্যন্তই। এর চাই তার বেশি কিছু চিন্তা করবি না, এই কথাটা আমি বইলা রাখলাম। সাইকেলটা একটু দিয়া মুছা রাখবো, এটা হলো গিয়ে রুটি রুজি, মানে এটা দিয়ে আমি ডেলিভারি দিই না, তার কোনো খোঁজ খবর নাই তারে। আর ওই এটার মধ্যে কইছিলাম একটু তেল দিয়ে রাখতে, হ্যাঁ কইছিলাম একটু তেল দিবি, হ্যাঁ বাক্সটা যে এখানে রাখি, এটা লাগে না? উস্তাদ তেল দিব না, যা দেওয়ার দিব, কিন্তু ওই যে মানে কেনাকাটার দায়িত্বটা আমার দিতে পারেন, তাই না? আচ্ছা, আপনার কেনার দায়িত্ব দেই, আপনি মইতার দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ মাল নিয়ে মানুষকে সাপ্লাই দিবেন, হ্যাঁ সার্ভিস দিবেন, আর মানুষের কাছে আমার নাম অক্ষুণ্ণ, মানে আমার নাম বদনাম হয় না? মনে নাই কালকে সকালে পূর্ব পাড়ায় বড় একটা ডেলিভারি আছে, বিয়ের বাজার সময় মতো পৌঁছাইতে হইব। কেনাকাটার দায়িত্ব মানে টাকা পয়সা যদি আমার কাছে দিয়ে রাখেন, তাহলে তো আমি সময় মতো সবকিছু কেনাকাটা করে সব সময় মতো পৌঁছাইতে পারবো, তাই না? এক চোখে কান লাল করে ফেলাম করবো। ভুলে গেছেন আগে যে দায়িত্ব দিয়েছিলাম, ভুলে গেছেন আপনি কি করছিলেন? উস্তাদ আপনি যদি মারেন আমার আগে আমার লাল কার্ড দিয়ে দিতে আছেন। কথা এক কারে না লাল করে এলাম কিন্তু। উস্তাদ মানে আগে না, মানে আগে আসছিলাম, খারাপ আসছিলাম, কিন্তু উস্তাদ আমি ভালো হয়ে গেছি, আমার সাদা মনে কোনো কালো দাগ নাই, পুরো দবদবা সাদা পরিষ্কার হয়ে গেছি। শুনেন, মালপত্র যা কিনা লাগে সেই কিনার দায়িত্ব আমার, আপনার দায়িত্ব কি ডেলিভারি দেওয়ার। আপনি ওইদিকে মনোযোগ। দোস্ত আমার একটা উপকার করা লাগবে তোর। তোর আবার কি হয়েছে? আরে জবার বিয়ে ঠিক হয়েছে, বিয়ে ভাঙতে হইব। তা আমি জবার বিয়ে ভাঙবো মানে আমি কি পুলিশ না ডাকাইতে আমি একজনের বিয়ে ভাঙবো? দোস্ত আমি কোনোভাবে জবার সাথে যোগাযোগ করতে পারতেছি না, তোর ঝটপট নান্টু সার্ভিস থেকে এই চিঠিটা তুই একটু পৌঁছাই দে, এই উপকার তুই ছাড়া আর কেউ করতে পারবো না। আচ্ছা, এই অফার নিয়ে এসেছেন আপনি? সরি বন্ধু, এই ঝটপট নান্টু সার্ভিসে কোনো অনৈতিক প্রস্তাব দিলে তো চলবে না, অনৈতিক কাজ এটা আমার কোম্পানি কখনোই করে না। যান আপনি যান, এতে যান। উস্তাদ আপনার সংবিধানে কি আছে? প্রেম পবিত্র, প্রেম স্বর্গীয়, প্রেম আশা আকাঙ্ক্ষা ভালোবাসা। কিন্তু এই যে আপনার বন্ধু মিলন ভাই, তার কাজটা কেন আপনি করবেন না? কারণ ঝটপট নান্টু সার্ভিস থেকে সবার আগে সার্ভিস কে পাবে? সে পাবে, এবং ডিসকাউন্ট সহ। আর উস্তাদ ঝটপট নান্টু সার্ভিসের নীতিমালার মধ্যে সুস্পষ্ট কি লেখা আছে? ওইছে নীতিমেলা লেখছে, নীতিমেলা লেখছে লাস্ট টাইম, কিন্তু মনে থাকে জানো। আর এর মধ্যেই কিন্তু আমি সব চেঞ্জ করুম, কি কি নীতিমালা কি কি নিয়ম কানুন লিখছিলাম সব চেঞ্জ করুম, কিন্তু এগুলো কিন্তু আর দেওয়া যাবে না, মনে থাকবে? দোস্ত তুই আমার বাঁচাইলি, দোস্ত বাঁচাইলি। যা 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 যা, দেখতেছি। প্রেমের সিটি বলে এখন দেওয়া লাগবে বলে আমার সার্ভিস সেন্টার। আপনি খারাপ রয়েছেন কি লেগা? যার বাসা যান, আজকে ছুটি। মানে উস্তাদ যে সকালে ডেলিভারি আমি দেখতেছি গেলাম না, আমি কিনে রাখবেন, তুই খালি ডেলিভারি দিবি। যা উস্তাদ, আমি যদি 100 টাকা হইতো। 100 টাকা, আমার 100 টাকা নাই এখন। ডাকাতি করবি না, কিরকম করে গাড়ি গাড়ি থামালে কি লিগা? আমার কি বলেন ভাই, আপনি আমার বড় ভাই না? কি হয়েছে এরকম করে আটকালি কি লিগা? আর তাড়াতাড়ি কহ ভাই, সমস্যাটা একটা আছে। ছাগল, তুই বিয়ে করছিস, নতুন বউ ঘরে, বাড়ি থাকবি, ঘরে থাকবি, ফুর্তি করবি, হানিমুনে যাবি, বনে বাজারে কি করছ তুই? ভাই বললাম তো সমস্যাটা একটা আছে, এই সমস্যার একমাত্র সমাধান আপনি দিতে পারবেন। হ্যাঁ কি হয়েছে, কি ক ভাই? কি নিচ্ছেন আমার গোপন কথা? তো জ্বালায় এমনি আমি লেট হই। ওই যে এক ফাইলই যথেষ্ট, ওই ফাইলটা আমার লাগবে, ওইটা অরিজিনাল, একমাত্র আপনি দিতে পারবেন ভাই। মধু খা। খাইছি ভাই। কালোজিরা খা। খাইছি ভাই, কোনো তাই কাজ হয় না, ওই এক ফাইলে যথেষ্ট, ওইটাই লাগবে ভাই, আর একমাত্র এই নান্টু সার্ভিস ওইটা দিতে পারবে। কানে কানে মানে পায়া বইছে একেবারে, তোর বুদ্ধি দিতেছি কাজে লাগে না? আর এগুলো আমার কাছে আছে নাকি? তোর লাগে জানোস তুই আমার কাস্টমার তেল গরম করে রাখছে, খালি তরকারি রান্না করবো, আমি এই জন্যই তো লেট হই, তোর মতো মানুষের জন্য আমি লেট হই, কাস্টমার ঠিক মতো সার্ভিস দিতে পারি না। ভাই 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 ভাই, আমার ওই ফাইলটা মাথার মাথা আমার কাছে নাই রে ভাই। নাকি পোলা ভাই ভাবি, আয় হায় রে ভাই, এই তোমার আসার সময় হইল, সেই কখন আমি বাদ বসাইছি, এখন পর্যন্ত তরকারিটা বসাইতে পারলাম না। যেমন আমার কপাল তেমন তোমার ডেলিভারি। কে ভাবি? ভাবির কপালের কি হয়েছে? হ্যাঁ, ভাবির কপালের কি হয়েছে? ভাবি এত সুখী মানুষ। এই হইছে আরেকটা জ্বালা, আমার একলা সংসার, সবাই মনে করে আমি খুব সুখে আছি। হ্যাঁ, তো কথা তো সত্য। ওই কথা পর্যন্তই রে ভাই, সুখ কি আর মুখের কথায় আসে? এই যে সারাটা দিন বাসায় একলা একলা থাকি, একটা কথা কওয়ার পর্যন্ত মানুষ পাই না, এইটা ওইটা যাই না দিব, এরকম একটা মানুষও আমার নাই। আর তোমার বাই হইতেছে একটা বলদা,
সারাদিন লুডো খেলবো আর বিড়ি টানবো। এমনি কইও না, একারে যে কোনো কাম করে না তা তো না, কাম কাজ কিছু হলে তো করে। আমার ভাই কি অত খারাপ নাকি? ধরো বাজারটা ধরো 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 ধরো। আর এত বাইয়ের সাফাই গাইতে হইব না তোমার। তুমি যে এত দেরি করে আসো, তারপরে তোমার কাছ থেকে কেন বাজার নেই জানো? কি লেগে? কারণ তুমি মানুষটা অনেক ভালো, তুমি টাকা পয়সা মানো। আর তোমার বাইরের তো স্বভাব হয়েছে বালা না, হ্যাঁ টাকা পয়সা দিলেই জুয়া খেলতে বসে পড়ে। আর বাজারেও যদি যায়, যা পাই সব পচা গছা নিয়ে আয়। আমার বাজারগুলো ঠিক আছে না, দেখে নিলে না? তোমার তরকারি একবারে টাটকাস। ঠিক আছে, দেখি টাকাটা দাও। লেখা রাখো তো, পরে নিও। ও এটা হলে হালাকবো নাকি? দাঁড়াও, তোমার আগেও তো খাতা আছে, তাইলে লিখলে তো এবো না, তোমার তো সাইন সিগনেচার লাগবো। আমাকে কোম্পানি একটা রুলস আছে না, বুঝছো না? না ভাবি পরেরটা, এই যে ভাবি, তোমার 375 টাকা। টাকা ঠিক আছে, বাজার মিলিয়ে নিও। হ্যাঁ, এইখানে তোমার স্বাক্ষরটা লাগবে ভাবি, সাইনটা দিয়ে দাও। ঠিক আছে, হ্যাঁ যাও, সব একবারে দিয়ে দিও। হ্যাঁ ভাবি। আচ্ছা শোনো, তোমার যদি আমার সার্ভিসে খুশি হয়ে থাকো, তাহলে আরো দুজনকে বইলো আমার কথা, বুঝছো না? এরকম করে তো আমার ব্যবসা সামনে যাবো, মানে রেফারেন্স দিবার কি, বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও। এটা জানি কার? কি ব্যাপার কাশেম ভাই, আজকে এত ফুরফুরা মেজাজে কেন? আরে ফুরফুরা বেজা যাইব না আপা, আজকে খারার উপরে ডেলিভারি দিয়ে দিছি, 1 মিনিটও দেরি হয় নাই। আর একটা জিনিস সব একেরা ছিল, বুঝতে পারছেন? বিয়া বাড়ি বলে কথা, আমারে বকশিসও দিছে। আবার 17 দিন পর একই বাড়িতে 40টা, এটার টাকা অ্যাডভান্স দিয়ে দিছে। এই যে দেখেন 300 টাকা দিছে। হ্যাঁ, আমিও ভাবতেছি যে আমার 40-এর আয়োজনটা তোম করে দিয়া করামু। অবশ্যই আমাকে দিয়ে করাইবেন। সব বিয়াদব। না মানে আপা করতেছিলাম কি, মানে আমরা ওই যে সুন্নতে খাতনা, তারপরে হলো মুসলমানি, তারপরে দুধে ভাত, কপালে ভাত, হাতে ভাত, হাতে ভাত মানে মানে নবান্ন নবান্ন, তারপরে যে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠান সব আয়োজন তো আমরাই করে থাকি, ওইটা আর কি। নানটু যে তোরে শাস্তি দেয় এমনি এমনি দেয় না, তুই একটা বলদ। যাক, যে কামে যাইতেছিল। আবার রাগ করেন না, যদি কোনো ভুল করে থাকে ক্ষমার মাফ করে দিন। আসসালামু আলাইকুম চাচা জান। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ। চাচা জান, আমার বিষয়টা একটু ভাবছিলেন, আপনি তো আমার বিশ্বাসই করলেন না। না না, তোমার সব কথাই আমাকে বিশ্বাস করতে হবে কেন? হ্যাঁ, আর তাছাড়া আমি কিন্তু ওই বাচ্চা শিশু না যে কেউ আমার ওই কলা দিয়া বুঝ দিব আর আমি বুঝে যাবো। তো অবস্থা লাভ না, আমার বাবার মতো মুখে আপনার মুখে কলা দিতে যাবো। আপনি শুধু একবার বলেন, আমি পুরো এলাকাবাসীর জোরে জোরে জানাই দিব, পুরো সিটি জানাই দিব যে আপনি আমার আব্বা, একদম মনের চিত্তের ভিতর থেকে। ঠিক আছে, সেটা যদি সম্ভব হয় তাহলে একসময় সত্যি সত্যি আমার আব্বা ডাকে। আপনি কি করেন আব্বা? আপনি শুধু একবার সিগন্যাল দেন না আব্বা, দেখবেন আমি অসম্ভব সম্ভব করে ফেলামু। আপনি শুধু আমার পক্ষে থেকে না আব্বা। আহা বাবাজান, এটা পক্ষে বিপক্ষের ব্যাপার না, মূল বিষয় হইতেছে আমার মাইয়ার সুখ। আমার মাইয়া কোন ঘরে গেলে সুখে থাকবো, সেই বিষয়টা হচ্ছে আমার কাছে জরুরি। আর ওই যে নান্টু, নান্টু ছেলে হিসাবে খারাপ না, আমি কিন্তু তারে খারাপও জানি না। আর তুমি বাবা, তোমার সাথে যে আমার মাইয়ার বিয়া দিতেছি তাও কিন্তু না। আপনি আসলে কি চান বলেন তো? আমি আসলে চাই আমার মাইয়া আমার ঘরেই থাকো। মানে ঘর জামাই? এই জন্যই তো তোমার আমার এত পছন্দ হয়। হ্যাঁ, তুমি পোলাটা অশিক্ষিত হইলেও অল্পতেই সবকিছু বুঝে যাও, মানে বুদ্ধিমান পোলা। সবই আপনার দোয়া চাচা জান। আপনি ঘর জামাই বলেন আর বাইরের জামাই বলেন, যে কোনো জামাইতে আমি রাজি। সব ঠিক আছে বাজান, সব ঠিক আছে, কিন্তু অতি উত্তেজনা হারান লক্ষণ। বাজান, বলছিলাম কি, ওই তোমার আর আমার মধ্যে যে কথোপকথন হইতাছে, এইগুলো আবার আমার মাইয়া বিজলির কানে দিও না। আপনি অর্ডার দিচ্ছেন না? আপনি বলছেন কেউ জানবে না, পুরো পৃথিবীর কেউ জানবে না, শুধু আপনার আমি জানবো। কিন্তু আপনি কিন্তু পক্ষে আছেন আমার আব্বা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চেষ্টা কইরা যাও, সম্ভব হইলে আমি কইলাম তো যে তুমি আমারে আব্বা বইলাই ডাইকো। হ্যাঁ, আব্বা বলে ডাকো। ঠিক আছে বাজান, ঠিক আছে, কইলাম তো, যাও এখন যাও যাও। আসসালামু আলাইকুম। আরে হইছে তো, কইলাম যাও। আসসালামু আলাইকুম আব্বা। হাসেম ভাই আমার, তুই না আমার মায়ের খালাতো বোনের আপন পেটের চাও, তুই আমার একটা চিঠি পৌঁছাই দে, একটা কাজ করে দে। এসব কাম আমি অনেক আগে বাদ দিয়ে দিছি, আরো সব নিষেধ আছে।
ভাই তুই এটা ধর, নান্টুরে কিচ্ছু বলবি না, তুই আর একটা চিঠি পৌঁছাই দে আমার। আর এবার তোর কইছিলাম আমি এসব থেকে বের হয়ে গেছি, আমার দ্বারা এটা সম্ভব না। আমি এখন উস্তাদের লোকে চলি, আর আমি আমার উস্তাদের আদর্শ নিয়ে থাকি। আসেন, আমি এসেছিলাম তোর লোকে শান্তি চুক্তি করতে। সেই শান্তি চুক্তি করলে দুই পক্ষের লাভ হইতো, কিন্তু তোর আচরণ তো ভালো দেখতেছি না। আসেন, তুই কি এখনো বুঝোস নাই? আসেন, তুই জোরে থাপ্পড় মারলি না, আমার শাসাইতেছস, এই যে অ্যাকশন দিছস না, অ্যাকশন অ্যাকশনের রিঅ্যাকশন কিন্তু তুই পাবি। আরে বেটা কি রিঅ্যাকশন পাবো জানা আছে? যা এই দোকান থেকে বের হ, যা আমার দোকান থেকে যা। হারে হারে টের পাবি তুই। আরে বেটা চোখ না মা, কারে চোখ দে হাস? হ্যাঁ আমি কে জানোস তুই? হাসেম আলী। কিসে এত জরুরি তলব কে লেগে কিসে? এখন তোমার আসার সময় এলো। কতগুলো ডেলিভারি আছে তুমি জানো? সব ডেলিভারি দিতে সময় লাগে না, টাইম লাগে না, শেষ করাই তো হবে নাকি? তুমি আছো তোমার ডেলিভারি লইয়া, আর আমার ঝামেলা শেষ নাই। আমি আছি টেনশনে, আমার নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেছে। নাও খাওয়া বন্ধ হয়ে গেছে? আমি তুমি কি শরীর খারাপ, জ্বর শরীরে? হ্যাঁ আমার কিছু হয় না, আমি ঠিকঠাক আছি। কি হয়েছে খুলে কইবা তো? চলো না পলাই। আরে পাগল হয়ে গেছো নাকি? হঠাৎ করে পলানোর কি হলো? পলামু কি লিগা? আব্বার মতিগতি আমার ঠিকঠাক লাগতেছে না। আমার মনে হইতেছে এই পলান ছাড়া কোনো উপায় নাই। এত বেশি ভাইব না তো, এত অ্যাডভান্স পাবো কি লিগা? কিচ্ছু হবে না, আমি আছি না। তুমি আমার ভালোবাসো না? অবশ্যই ভালোবাসি। আমি যদি কই আমার মাথায় হাত দিয়ে তুমি কসম কাটবা? আমি তোমারে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। ওর মা বাবা, এটা কি এলো? ওই বুঝলি কি মাইসে দেখবো না? দেহুক, আমি কি মানুষের ডরাইনি। ও তুমি কারো ডরাও না? না। হুম হুম। সালাম আলাইকুম আঙ্কেল। হ্যাঁ আব্বা? আব্বা কই? কই আব্বা? কে তুমি না বলে কারো ডরাও না বলে? তোমার পরীক্ষা নিলাম। এই তোমার পরীক্ষা ছিল? হ্যাঁ তুমি এত শয়তান। এই তোমার পরীক্ষা। এই দৌড়াইবা না, আস্তে। দৌড়াইবা না। মাইসে কি করে? আচ্ছা তুমি কি সারা জীবন চামচামি করবা? সারাটা জীবন তুমি কি সার্ভিসের মালিক হইবা না কোনোদিন? কেন? আমার উস্তাদের ঝটপট নান্টু সার্ভিস আছে না, ওইটাই তো আমার। আচ্ছা সবই বুঝলাম, কিন্তু তোমার একটা ভবিষ্যৎ আছে না? বিয়ে শাদী করতে হইব না, সংসার করতে হইব না, তোমার একটা ভবিষ্যৎ আছে ভাই। বিয়ে শাদী? আমারে বিয়ে করবো কে? আমার তো একটা গার্লফ্রেন্ডই নাই। চোখ কান খোলা রাখলে আশেপাশে অনেক মানুষই আছে। মানে তুমি কি করে দিতেছ? তুমি যেটা বুঝতেছো না ওইটাই সত্যি। কিন্তু আমার উস্তাদ জানলে তো ঝামেলা করে ফেলাইব। আচ্ছা তুমি কি সবসময় খালি ওস্তাদ 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 করবা? শোনো, তোমাদের মতন ছেলেদের না এই জন্য প্রেম হবে না, বিয়ে শাদী তো দূরের কথা, কিচ্ছু হবে না। তুমি চামচামি করে থাকো, তোমার সার্ভিস টার্ভিস কিচ্ছু লাগবে না ভাই, তুমি থাকো। মানে কথাটা বুঝো, শোনো কথাটা। আমি বুঝতে চাইছিলাম উস্তাদের লেগে একটা প্রেমও করতে পারবো না মনে হইতেছে। সুন্দর একটা মায়া পাইছিলাম। কি হইলো? এভাবে তাকাই আছেন কেন? কি কইতে আইছেন কোন? বলতে তো আইছিলাম, কিন্তু এসব কিন্তু কিন্তু টাইম নাই। কিন্তু দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। কি করবেন তাড়াতাড়ি কোন। নান্টুর মা, একটা কথা মাথায় রাখো, আমি কিন্তু কোনোভাবে চাই না ওই তোমার পোলা নান্টুর লগে আমার মাইয়া বিজলির বিয়া হোক। নিজে তো আমারে দাগা দিয়া অন্য মায়ারে বিয়ে করে ফেলাইছিলেন। এখন কি ভাবছেন আমার পোলাও আপনার মতো 2 নাম্বার হইব? এই যে নান্টুর মা, এটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। আমার কি দোষ? আমার কি দোষ ছিল বলো? হ্যাঁ, আমি তো তোমারে কইছিলাম, আমি তো তোমারে পরিষ্কার করে কইছিলাম যে আমি বিদেশ থেকে ফিরে আইসাই তোমারে বিয়া করুম। তোমার তো একেবারে তর্স হয় নাই, ফাল দিয়া পড়ছিলাম বিয়ার লাইগা। আমি তো সবই শুনছি। নান্টুর বাপ তো আইছিল দেখতে তোমারে, আর তুমি কি করছিলা? এক বসাই একেবারে বিয়া করে তারে লইয়া ঘরে উঠছিলা। দেখেন বিজলির বাপ, এখন কিন্তু আমার ধৈর্যের বাদ ভাঙিয়া যাইতাছে। টেলিফোনে কি আপনি আপনার খালাতো বোনেরে বিয়ে করেন নাই? এই কথাটা আমি তোমারে 1000 বার কইছি, 1,00,000 বার কইছি, হ্যাঁ, যে আমার পরিবার আমার লগে একটা অন্যায় করছে। তোমার কথা বইলা ওই বিজলির মায়ের লগে আমার বিয়েটা পড়াই দিছে। এই জায়গায় আমার কি দোষ ছিল বলো? আর তুমি তো ইচ্ছা করলে আর কয়েকটা দিন অপেক্ষা করতে পারতা। আমি বিদেশ থেকে ফিরে আসার পরে একটু যাচাই বাছাই করে সত্য মিথ্যাটা দেখতাম। তুমি তো তার আগে কাম সাইরা ফেলাইছো, আর এখন আমার দোষ দাও। চুপ করো চরিত্রহীন পুরুষ কোন হানকার। আমি সালেহা বেগম, আমি কি গঙ্গের জলে ভাইসে আসছি?
যে আমার যাচাই করে ঘরে তুলবা আর আমি মাথায় ঘুমটা দিয়ে তোমার জন্য অপেক্ষা করব? আমার কি এতই সস্তা মনে হয়? এই হইলো তোমার স্বভাব। তোমার আমি চিনি না, খুব ভালো করে জানি যে তুমি সব সময় না ওই 2 লাইন বেশি বুঝো। আরে পাও তো একটা অলরেডি কবরে গেছে, 2 দিন পর মইরা যাইবা, অহনো তেজ কমে নাই। এই তেজার দেখছস কি বুইরা? হ্যাঁ, তুই এখন আমার বাড়ি থেকে বাইর হ, নালে বাইরে এত ঠ্যাং লুলা করে দিমু। বুইরা খাটাইছ নি কোন হানকার? আমার ঠেকা পড়ছে তোর বাড়ি চাইতে, আমার ছাগলও তোর বাড়িতে কোনোদিন আইব না। আর একটা কথা কান খুইলা শুইনা রাখ, তোর পোলারে বইলা দিস, তোর পোলাই যদি আবারও ওই 7-5 আমজাম লিচু কাঁঠাল দিয়া আমার মাইয়ারে ফুসলাইতে যায়, তাহলে কিন্তু খবর একদম খারাপ কইরা সার মুখ কইলাম। তুইও শুইনা রাখ বুইরা, কানটা খুইলা শুইনা রাখ। আমার পোলা তোর ওই বিজলিরই বিয়া করব, দেহি কোন বাপের লাল ঠেকায়। আর তুইও আমার সামনে এসে খারাইস, দেখ মনে বাইর হ, বাইরে হন তুই আমার সামনে থেকে। আমার ঠেকা পড়ছে তোর সামনে এক হারাইতে। তোর ওই ছোট লোকের পোলার লগে আমার মাইয়ার বিয়া দিমু না, আমার মাইয়ার বিয়া দিমু রাজার পোলার লগে, আমার মাইয়ার রাজরানী হয়ে থাকবো, তোর মতো ফকিন্নির পোলার লগে বিয়া দিমু না। দেখ মনে, দেখ মনে, দেখ মনে কোন রাজার পোলা তোর মাইয়ার এসে বিয়া করে, দেখ মনে তুই বাইরে হ। ফকিন্নি ওর পোলার লগে আমি আমার মাইয়ার বিয়া দিমু। 2 নাম্বার পেটা আবার বড় বড় কথা কয়। আরে কে তুমি এত রাইতে? একটু বাইরে আসো না। হ্যাঁ আইতাছি আইতাছি। এই তুমি এত রাইতে হানাইছো কেন? তোমার দেখতে ইচ্ছা করছে এলাকে। এই অসময় আমারে তোমার দেখতে মন চাইছে, সময় অসময় বোঝো না তুমি? তুমি তো কি আমার মনের রানী, আমি হলাম তোমার রাজা। রাজার আবার সময় সময় কি? আব্বাই যদি আপনারা দেখে না এই রাজাগিরি ছুটাইব, এখন যান। যাবো না? যাইতে কইছি। কেমনটা লাগে? পাগলামি করতেছো কেন? আব্বা ঘরের মধ্যে আছে, ঘুমাইতেছে, যদি তোমার দেয় সর্বনাশ হয়ে যাবো। যাও যাও। কি সর্বনাশ? আল্লাহ, এই পাগলটারে কেমনে বুঝাম? তোমার হাতটা দাও না। হাত না দিব না। তোমার কি মনে হয় তুমি হাত না দিলে কি আমি হাত নিতে পারি না? কি সব বন্ধ করো। করলাম। আমি না করলে খুলবো না কিন্তু। আমার হালাল উপার্জনের টাকা দিয়ে তোমার লেগে আংটিটা কিনছে, দেখো তো পছন্দ হয়েছে কিনা। এটা আনতে গেছো কেন? এর আবার কোনো উত্তর আছে? তোমার লেগে কিনতে ইচ্ছা করছে, লেগে নিছি, দেখো না পছন্দ হয়েছে কিনা। তোমার হালাল টাকা দিয়ে তুমি আমার লেগে এটা আনছো, পছন্দ হইব না? অনেক পছন্দ হয়েছে। দুইটা ঠিক আছে, যাও ঘরে যাও। তুমি অত সাবধানে যাইও। সি 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 সি, আমার ভাবতে অবাক লাগতেছে যে তুই আমার মাইয়া হইয়া এত নিচে নামতে পারলি। সে আমার এখন মনে হইতেছে তোর এই দৃশ্য দেখার আগে আমি মইরা গেলাম না কেন। এটা আমি কি দেখলাম? আমার মাফ করে দেন আব্বা, আমি তারে পছন্দ করি, আমি তারে ছাড়া বাঁচুম না। আর তারে যদি তুই ভুলে যাইতে নাই পারস, তাহলে আমিও তোরে বাঁচায় রাখুম না। দরকার হইলে তোরে আমি কাইটা টুকরা টুকরা করে নদীতে বাঁচায় দেবো। তুই তো ভালো করে জানোস আমি এক জবানের মানুষ, দুনিয়ার সব কিছু নড়চড় হইব, আমার জবান নড়চড় হইব না। পূবের সূর্য যদি পশ্চিমে উঠে, তারপরেও নান্টু কোনোদিনই এই বাড়ির জামাই হইতে পারবো না। ওর তুই ভুলে যা, আর এইটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। আমি পারুম না আব্বা, আমি পারুম না। দরকার হইলে আপনি আমার মাইরা লান, তারপর তারে ভুলতে কইেন না। আমি পারুম। কি মাইয়া দেখছো? হ্যাঁ, কেমনে বাপের মুখের উপরে কথা কয়? ওই কালকে থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। 7 দিন, 7 দিনের মধ্যে আমি তোর বিয়া দিব। আর তরে ওই টিটুরেই বিয়া করতে হইব। টিটুই হবে এ বাড়ির ঘর জামাই।
এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। রে দিনকাল ভালো যাইতেছে? হ্যাঁ, আমগো তো দিনকাল ভালো হয়ে যাবো। আমরা কি তোর মতো বেটা দিন কানা যে চোখে চশমা লেগে ঘুরি? হ্যাঁ, আমরা দিনও দেখি রাইতেও দেখি চশমা ছাড়া। আরে সামসার ঘরের সামসারে এগুলি সামসামি বাদ দাম না, খানদানি ফ্যামিলির বলা বুঝছস তাই? জমিদার খানদান একটা কথা আছে বুঝছস না? খানদানি না ছেসরামি তা তো দেখলেই বোঝা যায়। আর আমার তুই চামচা গুলি না, তুই জানোস আমি গুরুর 1 নাম্বার শিষ্য। আর গুরু ভক্তি তো বুঝবি না, শিষ্য তো খালি চাটামি করা। শোন, একটা দারুণ সংবাদ দিতে আইছি, লগে একটা বড় অর্ডার। আজকে আমার মুড ভালো, কোনো ক্যাচাল ম্যাচাল করতে চাই না। এলো লিস্ট লো দেখ। শোন একটা কথা কই, তোর একটা কথা কই, আমগো সংবিধানে কি লেখা আছে জানোস? কোনো কাস্টমার হলে খারাপ ব্যবহার করা যাইবো না, কারণ কাস্টমার অলওয়েজ রাইট। আর কাস্টমার হলো লক্ষ্মী। আর বস কি কই জানোস? সকল কাস্টমারই ফাজিল না, কিন্তু সকল ফাজিলি কাস্টমার। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। আজকে কইলাম না আমার মুডটা ভালো, এর লাগে সবকিছুই ভালো লাগতেছে। এটা হলো আমার বিয়ার লিস্ট, আমার আর বিজদের বিয়ার লিস্ট। সবাই আমন্ত্রণ করলাম, এলো তোর একটা কার্ড দিলাম, চলে আইস। বিজলি আপা তোরে বিয়ে করতেছে? আরে বেটা হনি চমকাইস না, ওস্তাদের মাস শেষ রাইতে। হ্যাঁ, পিকচার আমি বাকি। হ্যাঁ, স্টক মিস্টক করিস না, পরে তো দম ফাইটটা মরে যাবি। শোন, পারলে তোর ওস্তাদের বাঁচা। যা যা। তুই আমার উস্তাদের কি করছস? তুই আমার উস্তাদের কি করছস? কও সত্যি কথা, উস্তাদ কই? যদি আমার উস্তাদের কিছু হয় তাহলে তোর মারি নিচে বুঝালাবো। এই কইলাম না আজকে আমি খুব খুশি, সবকিছু মাফ। খুশ তোরে আসতে। যা বেটা বাঁচা। আরে যা না বেটা। হাই হাই গো আল্লাহ, আজকে যদি মতিন ভাই মিলন ভাই না থাকতো আমার কি সর্বনাশটাই হয়ে যাইতো। আমার তো আল্লাহ বাঁচাইছে আজকে। তোরে আমি নিজের আপন ভাইয়ের মতো মনে করছিলাম রে নান্টু, আর তুই আমার এত বড় সর্বনাশটা করতে চাইলি। সি 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 সি, আল্লাহ তোর উপরে গজব ফালাইবো, ঠাডা পড়ে মরবি তুই। ভাবি একটা কাজ করি, ওরা থানায় দিয়ে দি ভাবি। না না, ওরে থানায় যাওয়া লাগবে না, ওর বিচার বরং আমরা নিজেরাই করবো। ওরে জুতার মালা পরে পুরা গ্যারাম করে। আরে না, ও তো আমার কোনো ক্ষতি করে নাই। আমার মনে হয় ওরে শাস্তি দেওয়াটা ঠিক হইব না। ভাবি ওই তোমার ক্ষতি করে ভালো কথা, কিন্তু হয়তো খারাপ উদ্দেশ্যে আসছিল তোমার কাছে। আচ্ছা মতিন ভাই মিলন ভাই তোমরা বাদ দাও না, এত আমার কোনো ক্ষতি করতে পারে নাই। আর হ্যাঁ, এলাকার সবার সারা জীবন উপকার করেই বেড়াইছে, সবারে ভালো ভালো সার্ভিসই দিছে। আমার মনে হয় না আরে শাস্তি দেওয়াটা ঠিক হইব। তোমরা ছাইরা দাও রে। উস্তাদ, উস্তাদ আমার মাফ করে দেন উস্তাদ, আমি আপনারা কিচ্ছু করতে পারি না উস্তাদ। বেরান্টু কি হইছে? কোস না কো। উস্তাদ কোস না নান্টু, কি হইছে? আমি তো আগেই বলছিলাম, ওই পোলা শরীরে ওর মায়ের রক্ত। আর যাই হোক, ওই পোলা কোনোদিনই ভালোবাসার প্রতিদান দিতে পারবো না, যেমন ওর মাও পারে নাই। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আগামী পরশু টিটুর সাথে তোর বিয়ের ব্যবস্থা করা হইতেছে। নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত হ। তুমি তুমি এদিকে এসো কেন? তোমার ওই নোংরা মুখ আমার দেখাইতে? হ্যাঁ, তোমার ওই মুখ আমি দেখতে চাই না। তুমি আজকে এই গ্রাম সারবা, আর কোনোদিন তুমি আমার সামনে আইবা না। আমি যদি জানতাম না তুমি এতটা নোংরা মনের মানুষ, আমি তোমার কোনোদিন ভালোবাসতাম না। বিজলি তুমিও? চুপ! তোমার ওই মুখে আমার নাম তুমি নিবা না। যাও এখান থেকে, আর কোনোদিন তুমি আমার সামনে এসে দাঁড়াবা না। যাও।
তুমি তুমি নিশ্চয়ই খুশি হইছো আমার উস্তাদরা খুঁজে পাওয়া যেতেছে না। আচ্ছা তুমি যে আমনে কইতাছো নান্টু ভাই কি আমার শত্রু? আমার উস্তাদ কই আছে, কি করতেছে, কি খাইতেছে, তার উপর তা কি যাইতেছে কিচ্ছু জানি না, একমাত্র আল্লাহ জানে। শোনো না, তুমি ভাঙ্গা পড়ো না, দেখো তোমার ওস্তাদ একদিন ফিরে আইব। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে আগের মতন। তুমি জানো না আমার উস্তাদ কতটা ভালো মানুষ। আমার মানুষ যুগে যুগে আয় না, যুগে যুগে একবারই আয়। উস্তাদের উপর তা কি যাইতেছে কে জানে। আচ্ছা ঠিক আছে, অনেক হইছে, এখন চলো। আমি যাবো না, তুমি যাও, আমার একা থাকতে দাও। যাও তুমি। দেখেছো আমাদের বাড়ির বংশের প্রথম বিয়ে, কত জাঁকজমকপূর্ণ বিয়ে হচ্ছে। আর কিছুদিন পরে আমার মেয়েরও বিয়ে হবে, মাশাআল্লাহ। আপনি এখানে? বোন, তোমার লোক আমার একটু জরুরি কথা আছে। এই তোমরা একটু যাও, আমি একটু কথা বলি, যাও। আপনি এখানে কি করতেছেন? বোন, বোন মানে? তুমি মাথাটা ঠান্ডা করে ঠান্ডা আগে করবো আমার মানে? কথাটা আগে কি শুনে নাও শুনবো না। আপনার কথা? আপনি এখান থেকে বের হন। তুমি আমার কথাটা আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আল্লাহর কিরা লাগে বোন, নান্টু ভাইয়ের এই জায়গায় কোনো দোষ নাই, বাইরে এই জায়গায় ফাঁসানো হয়েছে। তুমি এই বিয়েটা করো না, তুমি বিয়েটা ভাঙিয়া দাও। এগুলো আপনি কি কইতাছেন? হগো বোন, টিটু, মতিন আর মিলন ভাই মিল্লা বাইরে ফাঁসাইছে। আমারে কইছি বাইরে যদি আমি এই কাজে হেল্প না করি আমার জামাইরে মাইরা লাইব, না তোমার বাইরে কইছে মদ গাঁজা মামলায় ফাঁসাই দিব। তুমি তো জানো তোমার ভাই আবার একটু নেশা পানি করে, মানে আমি তো ডরে ভয়ে এই কাজটা কইরা লাইছি। বোন, নান্টু ভাইয়ের এই জায়গায় কোনো দোষ নাই। তুমি শোনো আগে ওই দিন আসল ঘটনাটা কি ঘটছিল। এই কাজটা না করলে হয় না রে ভাই। ভাবি, এই সময় এসে আর আপনি বেজাল করেন না তো, তাহলে কিন্তু টিটুরের সবকিছু করে দম ফোন করে যা যা কইছিলাম আপনারে ঠিক তাই তাই করবেন, ঠিক আছে? ও ভাবি, ভাই বাজারটা নিয়ে একটু উঠানে আসো না, ভিতরে দাও। ভাবি ওই ভাবি, ভাবি, ভাই একটু ঘরের ভিতরে এসে বাজারটা দিয়া যাও না ভাই, আমার হাত দুটা বন্ধ রে ভাই, আমি কাজ করতেছি। ভাবি, বুঝবি, এবার বুঝবি খেলা কারে কয়, একটু অপেক্ষা কর। তোর আশেপাশের লোকজন কোথায়? ওরা গেল কোথায়? চাচা ওরা একটু বাইরে আছে, তুমি একটু থাকো, আমি একটু আসতেছি। তুই, ওরা চলে গেল, তুই আবার কোথায় যাচ্ছিস? এই তো আমি একটু আসতেছি। বুঝতে পারলাম না কোথায় কি, সবাই নেই, তুইও যাচ্ছিস। আমি আসতেছি। আমি আমার এই জীবন রাহুম না, এই জীবন রাহুম না। আমি আমার মনের মানুষটার এত বড় দাগা দিলাম, আমার বাইচা থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। হায় আল্লাহ, আমি যে ফাঁসি দিতে আইছি, আমি তো দড়ি আনতেই ভুলে গেছি। এখন যদি ফাঁসির দড়ির লেগে বাইচি, তাহলে তো আব্বা আমার আইতে দিব না। আমি এখন কি করব? ক্রিং ক্রিং, ঝটপট নান্টু সার্ভিস থেকে নান্টু হাজির। যেখানে থাকি, যে অবস্থায় থাকি, গ্রাহকের চাহিদা সবার আগে। এই নেন ম্যাডাম আপনার ফাঁসির দড়ি। তো তুমি গরম ছেড়ে যাও নাই? না, যাই নাই। তুমি খালি কবুলটা কইলেই চলে যেতাম। কবুল কইলে খালি গ্রাম না, এই দুনিয়া ছেড়ে চলে যেতাম। আমারে মাফ করে দাও, আমি না বুঝছো তোমার অনেক কথা কইয়া লাইছি, আমারে মাফ করে দাও। এই একটা জিনিস দেখছো? কি? এই প্রথম
তুমি সময় মতো সার্ভিস দিছো। যাও, কাস্টমার হিসেবে আমি তোমারে খুশি হয়ে দিলাম রেটিং 10-এ 10। আমিও নিলাম, ঠিক আছে। আর আমি চিন্তা করছি আমার ঝটপট নান্টু সার্ভিসে আরেকটা সার্ভিস চালু করব। আবার কি সার্ভিস? ঝটপট বিবাহ সার্ভিস, কেমন হইব? ঠিক আছে না?